নির্বাচনকালীন সরকারে থাকছেন না যুব ও ক্রীড়া উপদেষ্টা। আমার এখন কি করা উচিত? ডিএমপি কমিশনারের কাছে রনির জিজ্ঞাসা। হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম। আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম। ত্রিপলি ও ওয়াদি আল শাতিতে সেনা অভিযানে গ্র্যাড ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস, বিপুল অস্ত্র গোলাবারুদ উদ্ধার। ভারতকে এমন শিক্ষা দেব যা কখনো ভুলবে না, বললেন শাহবাজ শরীফ। আসসালামু আলাইকুম। এসটি বাংলা টেলিভিশনের রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি তানজানা রহমান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার শুনুন বিস্তারিত। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা পদে থাকছেন না। তবে গুঞ্জন থাকলেও আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দেবেন কিনা তা পরিষ্কার করেননি। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ঠিকানায় মঙ্গলবার 12 আগস্ট ঠিকানায় খালেদ মহিউদ্দিন শীর্ষক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। সরকার থেকে সরে দাঁড়ানোর বিষয়ে আসিফ মাহমুদ বলেছেন, 2018 সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত, তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব। অপরদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শেষ দিকে পটুয়াখালী 3 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়। বর্তমানে মামলাটির ফাইনাল রিপোর্ট দিয়েছে পুলিশ, কিন্তু রিপোর্ট দেওয়ার আগে তদন্তকারী কর্মকর্তা একটিবারের জন্য রনির সঙ্গে সাক্ষাৎ কিংবা তলব করেননি। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে গোলাম মাওলা রনি তার নিজের ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি বর্তমান ডিএমপি কমিশনারকে প্রশ্ন রেখে বলেছেন, এ অবস্থায় তার এখন কি করা উচিত। এবার স্ত্রীর কাছ থেকে তালাকের নোটিশ পেয়ে আত্মহত্যার ঘোষণা দিয়েছিলেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তবে পরিবার এবং সন্তানদের অনুরোধে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত নেন তিনি। এক ভিডিও বার্তায় এই তথ্য জানান নিজেই। এর মধ্যে খবর এলো আজ 13 আগস্ট বিকেলে হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম। তার ফেসবুক থেকে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। তবে তার মুঠোফোনে কল দিয়ে কোনো সাড়া মেলেনি। তার পরিবারের সূত্র কোনো তথ্য দিতে পারছে না। এদিকে আজ আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রামপাল মোংলার গণমানুষের নেতা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। সাক্ষাৎকালে তিনি বাগেরহাটে 4টি সংসদীয় আসন বজায় রাখার যৌক্তিকতা তুলে ধরেন এবং রামপাল মোংলা আসন রাখার প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। এবার লিবিয়ার রাজধানী ত্রিপলি এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৌশলগত এলাকা ওয়াদি আল শাতি পৌরসভায় সেনা ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই অঞ্চলটি সশস্ত্র গোষ্ঠী ও লিবিয়া মাফিয়ার প্রভাবাধীন ছিল, যেখানে আন্তর্জাতিক অপরাধ চক্রের সহায়তায় অবৈধ অস্ত্র মজুদ, মানব পাচার ও মাদক ব্যবসা চলছিল। গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত প্রায় 8 ঘন্টা ধরে চলা এই অভিযানে অংশ নেয় 101তম পদাতিক ব্যাটালিয়ন, 676তম পদাতিক ব্যাটালিয়ন এবং স্থল বাহিনীর বিশেষ ইউনিট। অভিযানের সময় একাধিক এলাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয় এবং সেনারা সমন্বিত কৌশলে টার্গেট স্থাপনাগুলোতে প্রবেশ করে। এবং ভারত যদি সিন্ধু নদের পানি স্থায়ীভাবে আটকে রাখার পরিকল্পনা করে থাকে, সেই ক্ষেত্রে প্রতিবেশী দেশকে উচিত শিক্ষা দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এই হুমকি দেন তিনি। শাহবাজ বলেন, আমি শত্রুদের পরিষ্কারভাবে বলতে চাই, আমাদের পানির এক ফোঁটাও কাউকে ছিনিয়ে নিতে দেব না। যদি আপনারা আমাদের পানি আটকে রাখার পরিকল্পনা করে থাকেন এবং এই সংক্রান্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনাদের উচিত শিক্ষা দেব, এমন শিক্ষা দেব যা কখনো ভুলবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।